বন্ধুরা ৮ দিন পরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানানো হচ্ছে শাকসুকা। শাকসুকুটা কিন্তু একটা নর্থ আফ্রিকান ডিশ। অ্যামেজিং একটা ট্রায়াঙ্গেল আছে যেটা টিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়ায় 3টে দেশ দিয়ে গঠিত। সেইখানের এটা খাদ্য। শাক শাক শব্দ থেকে শাকসুকা এসছে। শাক শাক মানে হলো মিক্স আপ, মানে ঘন্ট টাইপের। এটা কিন্তু একটা অ্যামেজিং ব্রেকফাস্ট। দেখতে থাকো কিভাবে এটা বানাতে হয়। 1 চামচ সাদা তেল দিলাম এর মধ্যে, বাটার। এটা কিন্তু ব্রেকফাস্টের একটা দারুণ ডিশ। দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ একটু ভাজা করে দিচ্ছি। এখানে রসুন কুচি আছে, 3-4 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা একটা কেটে নিয়েছি, আর দিচ্ছি টমেটো। গুঁড়ো জিরে আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। 2টো টমেটো নিয়েছি, বাকি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে এতে আমি ভালো করে টস করে দিচ্ছি। টমেটো পিউরিটা দিলে পরে ভালো হয়, কিন্তু আমি এভাবেই বানাই। এই টমেটোটা আস্তে আস্তে গলে আসবে। টমেটোটা বেশ মেল্ট করে আসছে, আমি একে ঢেকে দিচ্ছি। মিনিট 3-4 আমাকে ঢেকে রাখবো। একটু সামান্য মিডিয়াম আঁচে ঢেকে রাখছি। এটা যেহেতু খুবই কম নিচ্ছি, 2টো ডিম দিয়ে বানাচ্ছি এই শাকসুকা, সেই জন্য আমি এখানে একটা আলু, বড় আলু, সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি আজকে। যথেষ্ট নরম হয়ে গেছে এটা। এটা একদমই আমার মতন একটা শাকসুকা আমি বানাচ্ছি। এটা ফিউশন ডিশ। দেখো খুবই টেস্টি লাগবে। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এটা তুলে এর মধ্যে লবণ দেবো। এটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যার যেরকম টেস্ট। আমি 1/2 চামচের মতো লবণ দিলাম। সামান্য পরিমাণ চিনি। এবার এই ভাপিয়ে রাখা আলুটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটার সঙ্গে এটা মিশে গেছে। আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ। আবারও একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিলাম। এবার গ্রেভিটা সুন্দর হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু, এটা একটা মিক্স আঁচ। এর মধ্যে অরিগানো আছে, রোজমেরি, বেসিক, এই সমস্ত দিয়ে একটা মশলা মতন বানানো আছে। খুব সুন্দর ফ্লেভার দেয় এটা। আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্সটা তোমরা এখানে দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি এটাকে স্পাইসি করার জন্য আমি টমেটো মিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ক্যাঞ্চি টকটক স্বাদ হবে। নাড়বো না এটা। 2টো ডিম নিয়েছি, আমি একটা একটা করে সেপারেটলি ডিমটাকে ফাটিয়ে নেব। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। এই ডিমটা মোটামুটি জমে এসছে। আমি এই পাশ দিয়ে আরেকটা ডিম দিয়ে দিলাম। আবারও আমি একে ঢেকে দিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে দিই। শাকসুকা একদম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা চিজ, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি।
কত ইনস্ট্যান্ট একটা কি দারুণ ডিশ তৈরি হয়ে গেল। তোমরা দেখে নাও, যেমন হেলদি এটা হবে তেমনি টেস্টি। ট্রাই করো এবং খুব প্রাণ ভরে মজা করে খাও।